দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। বাংলায় একটা কথা আছে দেখবেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপরে আরেকটা কথা আছে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। হ্যাঁ, সংসার এমনি এমনি সুখের হবে না। মা যার সঙ্গে সংসার করছে মায়ের স্বামীটাকে অনেক বেশি গুণবান হতে হবে। স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে ঘরে চলে আসবে, সে সংসার সুখের হবে না, দুঃখে ভরে যাবে। হ্যাঁ, তা অনেকে আমাকে বলে, জানেন তো কৃষ্ণবাবু, ইচ্ছে ছিল কীর্তন শুনতে যাই, কিন্তু আর যাই না। কেন? বলে না, এই যাদের বাড়িতে হরিনাম হয় ওই লোকগুলো বড্ড বদমাস। কেন? বলে তোরা প্রসাদ খাবার ডাক দিচ্ছিস, ভালো করছিস, যাবো প্রসাদ খাবো, হ্যাঁ, শুক্তো বিচাকলা যার যা দরকার সে তাই নেব, সব ভালো ভালো, সব ঠিক আছে। কিন্তু আশ্চর্য কি, আশ্চর্য হলো এটা, ওই যেখানে কীর্তনটা যে বাড়িতে হচ্ছিল ওই বাড়ির দুটো বাড়ি পরে আমাদের বাড়িটা, জানো, ওরা আবার আমাদের বাড়ির ছাদে একটা মাইকের চোঙ বেঁধে দিয়ে গেছে। মাইকের সাউন্ড অবশ্য ভালো, না বলবো না। তাই যখনই দুপুরবেলা খেয়ে দিয়ে বিছানায় ঘুমোতে যাই, আপনি কীর্তনের মাইকটা বাজে, ওই মাইকটা আমাকে টানে, বলে আয় আসরে আয়, আয় বসবি, আয় আয় বসবি আয়। তা যদি গিয়ে বসলাম, আসরটাও ভালো করে সাজিয়ে দিয়েছে, পাখা টাকা দিয়েছে, তা আসরটায় বসলে আবার বাড়ির বিছানাটা আমাকে টানে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি যখন যন্ত্রণায় পড়ে গেছি, কি করবো বলুন দেখি। আমি বলি, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসরেও যাব, আমি কীর্তনও শুনবো। হ্যাঁ, আপনি আসরেও যাবেন, কীর্তন শুনবেন না? বলে হ্যাঁ। কি করবেন? বলে আমি আসরে গিয়ে বসবো আর বসে ঘুমিয়ে পড়বো। তাহলে আমি আসরেও বসলাম, আমার গানও শোনা হলো না, আর আমার ঘুমটাও হয়ে গেল। যারা ভগবানের নাম শোনার জন্য এসে বসেছে তারা কপালে চন্দন দেবে কি না দেবে, গলায় তুলসীর মালা পরবে কি না পরবে, সেটা যে যার গুরুদেব শিক্ষা দেবে। কিন্তু আমি একটা কথা বলবো, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের কিছু প্রাথমিক দায়িত্ব আছে, যে দায়িত্বটা মাকে পালন করতে হবে অতীব নিষ্ঠার সঙ্গে। দায়িত্ব কি? সংসারী মায়ের প্রথম কর্তব্য, সংসারী মা প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, মানে শয্যা পরিত্যাগ করবে। সংসারী মায়ের প্রথম কাজ। দুই, সংসারী মায়ের দ্বিতীয় কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন প্রাতঃকালে মানে সকালবেলায় স্নান করবে। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা আছে। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে ওই সময়টাকে বলা হয় দেবস্নান, মানে দেবতারা ওই সময় স্নান করে। সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করেন তারা হলেন সাধু মুনি ঋষি বৈষ্ণব, ঋষি স্নান। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত ওই সময়টাকে বলা হয় নরস্নান, বা মানুষরা ওই সময় স্নান করে। বেলা 12টার থেকে বেলা 3টে পর্যন্ত ওই সময়টাকে বলা হয় পশু স্নান, মানে পশুরা ওই সময় চান টান করে। এবারে কে কখন করে ওটা তার ব্যক্তিগত, ওখানে আমি হাত দেবো না, ওটা যার যখন সময় হয় সে তখন করে। ওটা বলে আমি বাড়ি যাবো, রাস্তা খারাপ আছে, সরু রাস্তা, বুঝলেন তো, আমাদের যেতে হবে, আমরা পেরিয়ে, হ্যাঁ, অ্যাটাক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। যাক, শিলাবতী সব নিয়মগুলো মেনেছে। এরপরে ভগবান গীতায় বললেন যে আমাকে না দিয়ে খায় সে চোর, চুরি করে খায়। আর কথা হলো, আমার বাড়িতে যদি একটা বড় রুই মাছের মাথা রান্না হয় আমি কি ঠাকুরকে ভোগ দেবো নাকি? আমি তো আগেই চোর হয়ে বসে রইব। হ্যাঁ, তাহলে সংসারী মা ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করবে। শিলাবতী সমস্ত নিয়মগুলো মেনে স্বামীর সংসারে থাকে। 1 দিন 2 দিন 3 দিন স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে
থাকতে গিয়ে মা শিলাবতী হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে মা জানতে পারল, সেদিন থেকে মা গিয়ে গোবিন্দ চরণে নয়ন জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমার ছেলে হোক চাই মেয়ে হোক, যেই হোক, তুমি এইটুকু আশীর্বাদ করবে ও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে তোমার সেবাটা করতে পারে। আস্তে যে বাবা মায়েরা বসে আছেন মনে রাখবেন, গাছ লাগাতে গেলে আগে জমিতে নাঙল দিতে হয়, সার দিতে হয়, বীজ দিতে হয়, মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হয়, মাটিটা কাদা করতে হয়, তারপরে ধানের বীজটা পুঁতে দিতে হয়। এই শুকনো মাটিতে ধানের বীজ পুঁতে দিলে কি হয়? হয় না। ঠিক তেমনি সন্তানরূপী বীজটা এই গর্ভে রোপণ করতে গেলে সন্তান গ্রহণের পূর্বে স্নান করতে হয়, করেছো? নতুন কাপড় পরতে হয়, পরেছো? গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছো? গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয়, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমরা বলি না, আমরা বলি না। বাবা মা মরে যাওয়ার পরে 10টা গ্রামের লোক থেকে খাওয়ানো ধূপ পড়ে যায়। পাবদা মাছ খাওয়াবো, ভেটকি মাছ খাওয়াবো, মোল্লা মাছ খাওয়াবো। আর বাবা মা যখন বেঁচে ছিল ছেলেদের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। 1 মাস বলে তুই দেখ, 1 মাস বলে মনে না। বাবা মা যে সংসারের বোঝা হয়ে যাবে সেই সংসারে সন্তানদের দুঃখ বিরাট। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ, পিতা মাতার সেবা করবে, জগতে সবাই তোমার প্রতি তুষ্ট থাকবে। আর পিতা মাতার সেবা যদি না করো তোমার জীবনের সবকিছু বৃথা। ভক্তমণ্ডলী মায়েরা, মা শিলাবতী ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। আর দরজার বাইরে স্বামী কান দিয়ে শুনছে যে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়, আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। তাই দরজার বাইরে কান পাতলো, আর স্ত্রী ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে কি জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, বৃন্দাবন
বিহারী চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দিল? বলে না, মনের জোরটা বাড়িয়ে নিচ্ছিলাম আমি। আরেকবার ভগবান হাসে, তখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি ভাগ হচ্ছে কারা? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। তবে জায়গা আমার একটা আছে, না বলবো না, ওটা 3.5 হাত একবারে মাপা আছে। ও ঠিক সময় একটা ও মেপে দিয়ে দেবে, এতটুকু বেশিও না এতটুকু কমও না, একবারে ঠিক। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে করে। মানুষের জীবনের আশা অনেক, কিন্তু পূরণ করার মালিক হচ্ছে তিনি। যতটুকু পূরণ তিনি করাবেন সেইটুকু হবে, বাকি যতই আমি লাফালাফি করি পূরণ হবে না। তাই যদি হতো তাহলে লটারির টিকিটে সবার তো টাকা লেগে যেত, সবার নয়, লাগবে যে কোনো একজনা। তাহলে টিকিট কাটছে সবাই, সবাই নিজের ভাগ্য পরীক্ষা করছে, যদি একবার লেগে যায়, যদি একবার লেগে যায়, চাইলেই তো হবে না। হ্যাঁ, বাড়িতে যদি একটা আম গাছ লাগান, সেই আমের ভাগ নেওয়ার জন্য পাড়ার লোক ছুটে আসে, আর জীবনে যদি একটা পাপ গাছ লাগান, ওটার ফল নিতে কেউ আসে না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি, কেউ নেবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, দুর্গা পুজোর সময় আমাদের কীর্তন ছিল কয়েকটা প্যান্ডেল। তো যেই প্যান্ডেলে গেছি, ওই প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার দেওয়া ছিল, সেখানে সোনার দোকানের অ্যাডভার্টাইজ ছিল। লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% করে ছাড়, মহালয়ার থেকে দশমী পর্যন্ত। আর যা পারে হোক, পূর্ব মেদিনীপুরের মানুষের টাকা প্রচুর। হ্যাঁ, কোটি কোটি টাকা, টাকা নিয়ে বস্তায় ভরে সব সোনা কিনতে চলে যাচ্ছে। 25% ছাড় আছে না, 25% ছাড়। আরে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। জীবনে অন্তর পবিত্র করে হরিনাম আশ্রয় করলে জীবনের 100% ছাড় হয়ে চলে যাবে। আপনারা বলতেই পারেন যে গোপাল কৃষ্ণ ভাই, 100% যে ছাড় হচ্ছে বুঝবো কি করে? 25% ছাড় তো দোকানদার হাতের সামনে ক্যালকুলেটর টিপে বাদ দিয়ে দেয় টাকা, আর আপনি যে 100, আরে হয় না। এমনও মানুষ আছে যে দুপুরবেলায় বিছানায় খাওয়া দাওয়া করে ঘুমোলো, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, কোনো কষ্ট হলো না, এটা 100% ছাড়। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটা 25% ছাড়। আপনাকে ঠিক করতে
হবে আপনার কোন ছাড়টা দরকার, 100 না 25? আমাকে প্রণববাবু আরেকটা প্রশ্ন করেছেন, যদি কোনো মুসলিম হয় সে কি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে? কেন পারবে, কেন পারবে? কালী পুজোর সময় প্যান্ডেল করে নিজেদের পয়সায় চাঁদা তুলে ঠাকুর মশাইকে ডেকে এনে ফুল পর্যন্ত কিনে এনেছি, ফুল তুলে ফুল কিনে এনে ঠাকুর মশাইয়ের সম্মুখে গিয়ে আমি যখন ঠাকুর মশাইকে দিলাম, মা এগুলো এখন দিও না, আমাদের লাগবে না, ওগুলো দিতে নাই মা, জল, হ্যাঁ চালো, হ্যাঁ আমার পয়সায় ফুল কিনে আমার পয়সায় সবকিছু তৈরি করে আমি সবকিছু জোগাড় করে ঠাকুর মশাই ফুল নিয়ে মন্ত্র বলছে, আমি পিছন দিকে দাঁড়িয়ে, আমাকে বলে তুমি কি করছো? আরে আপনি কেমন পুজো করছেন দেখবো, আমি তো শূদ্র, আমি পুজো করতে পারি না, কিন্তু আমি মন্ত্রগুলো জানি যেগুলো আপনি বলবেন। আমি পুজো করতে না পারি, মন্ত্রের বই কিনে পড়তে ক্ষতি কোথা, আমি পুজো করবো না, শুনছি ও দেখি ঠাকুর মশাই মন্ত্র বলছে, কি বলছে জানেন তো? ঠাকুর মশাই বলছে কি, হাতে ফুল, সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ফুল দিয়ে দিয়েছে, আমি পুজো শেষ করার পরে আমি বলে আপনার কাছে আমার একটা জিনিস জানার আছে। বলে বলো বাবা। আমি বলছিলাম ঠাকুর মশাই আমার পয়সায় ফুল এলো, আমার পয়সায় প্যান্ডেল হলো, আমার পয়সায় ঠাকুর এলো, আর আপনি আমার দেওয়া ফুল ও আপনাকে দক্ষিণা আমি দেবো, অন্য কেউ দিবেনি, তাহলে আমার টাকা নিয়ে আপনি হাতে ফুল নিয়ে বলছেন সর্বমঙ্গল্য মঙ্গলে সবার মঙ্গল, ব্যাপারটা কিরকম হয়ে গেল? আরে আপনি তো আমার মঙ্গল চাই, সর্বমঙ্গল সবার মঙ্গল চাই, বলে এটাই তো সনাতন ধর্ম, এটাই সনাতন ধর্ম। কেউ যদি মক্কায় যেতে চায়, কেউ যদি মক্কা মদিনায় যেতে চায়, কেউ যদি হজ করতে যেতে চায়, হজ করতে গেলে মুসলমান হতেই হবে, বাঙালি হয়ে, অন্য কোনো জাতি হয়ে আপনি হজে যেতে পারবেন না। আজ পর্যন্ত শুনেছেন কোন মক্কায় কোন মসজিদে মুসলমান ছাড়া অন্য কেউ ঢুকেছে? আপনি মক্কায় যদি যান, মুসলমান যদি নাও হন, আপনাকে মুসলমান বানিয়ে তারপরে মক্কায় ঢুকানো হবে। আচ্ছা, আজকে যে এখানে কীর্তন হচ্ছে চন্দন মিদ্যাবাবুর বাড়িতে, আমি তো হিন্দু নই, ধরুন আমি যদি মুসলমান হই, আমি যদি প্রসাদ খেতে আসি, তাহলে চন্দন মিদ্যাবাবুকে আমাকে বলবে যে আপনি চলে যান। এটাই আমার সনাতন ধর্ম। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই নিজের মঙ্গল চায়, সনাতন ধর্ম সকলের মঙ্গল চায়। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। সবাই সুখী থাকবে, সবাই ভালো থাকবে। কেন জানো? জগৎবাসী ভালো থাকলে ধর্মমতটা উদার হয়, ধর্ম উদার হলে মানুষের সেই ধর্মের ছত্রছায়ায় অনায়াসে এসে বসবাস করে। নিতাই গৌর প্রেমানন্দ। মনে রাখ, যারা বাঙালির ঘরে জন্ম নিয়েছেন, বাংলা মায়ের কোলে জন্ম নিয়েছেন, সব সময় সাউন্ডটা বসে যাচ্ছে ভাই, ব্যাটারি মনে প্রবলেম হচ্ছে। দেখো, সব সময়ের জন্য জগতে যা পাওয়ার কথা ছিল, যা নেওয়ার কথা ছিল, যা পেয়েছে, হ্যাঁ সব সময় পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয়, পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন হচ্ছে রাম সেতু। কেন? স্ত্রীর প্রতি এত ভালোবাসা, বনের বানর পর্যন্ত সেতু বেঁধে দিয়েছে। সেই ধর্ম শ্রেষ্ঠ না হয়ে যায় নাকি? যায় না। আর এই যে মায়েরা বসে আছো, মনে রাখবে, সনাতন ধর্মের নারীর লজ্জা, সনাতন ধর্মের নারীর সম্মান পৃথিবীতে সর্ববৃহৎ। কেন জানো? যখন রাবণ এসে মা সীতাকে চুরি করে নিয়ে যায়, মা সীতা নিজের গায়ের একটা করে গয়না ফেলতে ফেলতে চলে গিয়েছে, যে পথে নিয়ে গেছে যাতে চিনতে পারে। যখন রাম আর লক্ষ্মণ মারিচ রূপী হরিণকে মেরে ফিরে এলো ঘরে, এইখানে আবার একটু বলতে ইচ্ছে করে, কার পিছনে ছুটে গিয়েছিল? সোনার হরিণ। আমরা সংসারী, আমাদের সামনেও লক্ষণ গণ্ডি দেওয়া আছে। লক্ষণ গণ্ডি মানে ধর্মের বেড়া। আমরা কেটে গিয়ে মায়ারূপী হরিণটার পিছনে ছুটে যাই, আমাদের লক্ষ্য পূরণ হয় না। রামচন্দ্র ছুটে গিয়েছে, লক্ষণকে নিয়ে ফিরে এলো, যখন দেখলো সীতাকে হরণ করে নিয়ে
রাবণ চলে গেছে, তখন রামচন্দ্র পিছনে পিছনে যাচ্ছে, লক্ষ্মণ সামনে ছুটছে, পায়ের মুকুটটা কুড়িয়ে নিয়েছে, রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, দাদা এই এই দেখো, এই দেখো, এটা মনে হয় মায়ের সোনার মুকুট। আরেকটু সামনে গিয়ে গেছে, সীতা দেবীর হাতের শাখা, এই দেখো দাদা, এটা মায়ের হাতের শাখা। আরেকটু সামনে মায়ের কানের দুল। একদম শেষে গিয়ে দাঁড়িয়েছে, নাকের নাকচাবিটা কুড়িয়ে হাতে দিয়েছে। রামচন্দ্র বলছে, লক্ষ্মণ নাকচাবিটা কার? তখন সঙ্গে সঙ্গে লক্ষ্মণ বলছে, দাদা এটা হলেও মা সীতার হতে পারে। কেন? এতগুলো গয়না পাওয়া গেল, সবগুলোর তুমি নিশ্চিত করে বললে এটা মায়ের, আর নাকচাবির বেলা হতে পারে কেন বলছো? বলে কেন বলছি জানো দাদা, আমি তো ছোট ভাই, আমি কোনোদিন মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলি নাই, আর মা সবসময় ঘোমটা দিয়ে থাকতো, তো তাই কি করে নাকটা দেখবো যে নাকে নাকচাবি ছিল? সনাতন ধর্মের নীতি মনে রাখবে। কেউ যদি নিজের শরীর অন্যকে দেখায়, নিজের জীবন থেকে লজ্জা চলে যায়, লজ্জা চলে গেলে আব্রু চলে যাবে, আব্রু চলে গেলে সম্মান চলে যাবে। তাই নিজের লজ্জা অন্যকে প্রদর্শন করবে না। ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, আর যখনই ভগবানের চরণে নয়নের জলটা দিয়েছে, ভগবান দৈববাণী করল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে, আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে, এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে, এই আমার মনের কথা, এই আমার মনের কথা নিশ্চয় বলিবে, এই আমার মনের কথা নিশ্চয় বলিবে। অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম নেবে। মা মাথা পেতে স্বীকার করল। এরপরে ভগবান বলছে, তোমার ছেলেটা রাজা হবে, এইটা মা মানতে পারল না। রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হয় কি? হ্যাঁ, মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মানুষ ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। হ্যালো 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 জয়নিতাই, ইনপুটে নেই, ইনপুটে নেই সাউন্ড, ভোল্টেজ ভোল্টেজ ভোল্টেজ। মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে, মনে মনে ভাবে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। আবার সেই যখন মানুষই মন্দিরে গিয়ে, মন্দিরের বাইরে গিয়ে লোকের জুতো চুরি করে নিয়ে পালিয়ে যায়, তখন সে ভুলে যায় ভগবান আমার জুতো চুরি করাটাও দেখতে পাচ্ছে। আমাকে দুটোরই ফল নিতে হবে, প্রণামের আবার জুতো চুরিটা। হ্যালো হ্যালো হ্যালো, এ বাড়াও, আগে মনে রাখো, সাউন্ড সব বসে গেছে সব। হ্যালো 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 জয়নিতাই, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের থাক থাক। মা যখনই ভগবানকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দ্বিতীয়বারে ভগবান মাকে বললেন, তোমার ঘরে যে পুত্র সন্তান জন্ম হবে, সে শুধু পুত্র নয়, সে রাজা হবে। এই কথাটা মা মানল না। হ্যাঁ, চোখটা মুছে ঘরের দরজাটা যেই খুলেছে, চমকে উঠল। ঘরের দরজাটা খুলে দিয়ে মা দেখতে পাচ্ছে দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। তুমি তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, দাও প্রসাদ দাও।
আর যেই সনাতন দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, শিলাবতী হাতে প্রসাদটা দিয়েছে। হাতে প্রসাদটা দেওয়ার পরে স্বামী বলে উঠল, শোনো, তুমি একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছে। কি কথা? আগামীকাল সকালবেলায়, আগামীকাল মধ্যাহ্নে, আগামীকাল প্রত্যুষে আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরল। তুমি এই অবস্থায় আমায় ফেলে যুদ্ধে যেতে পারো না। অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছ। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, এই সাউন্ডটা কমায়। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে বাড়িতে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। তাকিয়ে দেখুন, পৃথিবীতে যত ক্ষেত্রে যত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। হ্যাঁ, কেন? কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হল। এরপর সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হল। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল। মা কয়াধু বড্ড ভালো ছিল। রাবণের বাবা ছিল বিশ্বস্রবা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেছে। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, তোমায় আমি যুদ্ধে যেতে দেব না। তুমি যদি যুদ্ধে গিয়ে কাউকে হত্যা করো, সেই হত্যার অপরাধ আমার সন্তানের অঙ্গে লাগবে। ভগবানকে সাক্ষী রেখে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে মা স্বামী কথা দিল, শোনো, আমি 7 দিনের মধ্যে যুদ্ধ থেকে ফিরে আসব। আর যুদ্ধ থেকে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি কোনো জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন স্বামী যুদ্ধে চলে গিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে, স্বামী এলো না। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। আস্তে যে সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবং যারা প্রসাদের জন্য যাচ্ছেন, মনে রাখবেন, প্রসাদ কোনোদিন খাওয়া নয়, প্রসাদ পাওয়া। খাওয়া কোনটাকে বলে? মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, তাকে খাওয়া বলে। কেন? ইন্দ্রিয় তৃপ্তির জন্য যা গ্রহণ করি ওকে খাওয়া বলে। আর পাওয়া কাকে বলে? ভগবান যা গ্রহণ করেছেন সেটা নিতে যাচ্ছে, ওটাকে পাওয়া বলে। হরি বল, হরি বল। মা ভগবানকে সেবা দিয়ে বসে আছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, সন্ধে হয়ে গেছে, স্বামী আসেনি। সন্ধেবেলায় মা গিয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ভগবান, 1 ভগবান কে প্রদীপ দিতে যাচ্ছে। কৃষ্ণ কেশব, 1 ভগবান কে প্রদীপ দিতে যাচ্ছে। 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 1 ভগ
কৃষ্ণ কেশব মধু মাখা এই না হরি নাম সুধা মাখা এই না ধ্বনি হৃদয় হরিব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না হরি নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হৃদয় হরিব নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা। আপনাদের এই পূর্ব মেদিনীপুর একটা কীর্তন হয়, তাকে পশরা কীর্তন বলে হয় না? হ্যাঁ, আমি এক জায়গায় কীর্তনে এসেছিলাম। ওই একটা লোক আছে, ও সাদা পোশাক পরে মুখে চন্দন চন্দন মেখে নাকে চশমা পরে, বড়াই বুড়ি বলে, বুঝলেন? ও এই গানটা গাইছিল। ও যখন এই গানটা গাইছে দেখে মনে হচ্ছে ওর গায়ে আগুন লেগে গেছে। নাম জপরি নাম, এ কি রে? ভগবানের নামের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা নেই। ছি 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 ছি। নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা। মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে না এই নাম জপ ভালো আপনারে হরি নাম হরি জপনা
জপনা হরিনা এই জপ বলো আপনারে দূরে যাবে জানা প্রেম পাগাবারে জপনে জপরে 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 রসনা জপনে 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 রসনা নাম জপরে ইয়াপুরে জপরে রসনা জপরে জপরে রসনা মধুমা খায় এই নাম হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি করু ভাই হরি নাম করু ভাই গারি সন্ধ্যাবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হরে কৃষ্ণ, জয় নিতাই। যিনারা হরিনাম শ্রবণ করছেন এই বৃন্দাবন ধামে, চন্দনদার পক্ষ থেকে করজোর অনুরোধ, আপনারা ধৈর্য ধরে শুনুন এবং প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ সেবন করবেন এবং গান শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি যাবেন না। আমি করজোরে অনুরোধ করছি, আপনারা খেয়ে এসেও গান শুনবেন। আমাদের যে শিল্পী মহাশয় পশ্চিম মেদিনীপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে এসে আপনাদের হরিনাম আস্বাদন করছেন। হরে কৃষ্ণ। দিলীপ ভক্তা মহাশয় ছেলে নিত্যানন্দ সর্দার, হরি। দিলীপ ভক্তা মহাশয়ের ছেলে নিত্যানন্দ ভক্তা এই গানে সন্তুষ্ট হয়ে 101টি টাকা পুরস্কৃত করছেন। হরে কৃষ্ণ। ওই সঙ্গে আর একজন ভক্ত 10টি টাকা এই সম্প্রদায়কে পুরস্কৃত করছে। গোপাল বাবুকেই পুরস্কৃত করছে। ভক্তমন্ডলী মায়েরা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় যেই নিয়ে গিয়ে প্রদীপটা সন্ধ্যা প্রদীপটা নিয়ে দাঁড়িয়েছে, মা শিলাবতীর হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে যাওয়া মাত্রই সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের দয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে সারা জীবনের মতো বিদায় নিল। দয়া
কে আমায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমায় আশ্রয় দেবে। পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা যার কেউ নেই তার নাকি ভগবান আছে। শোনো, আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে মা শিলাবতী পাড়ায় কীর্তন হচ্ছে, কীর্তন শুনতে গিয়েছেন। আর কীর্তন শুনতে গিয়ে শুনছেন আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় পায়। সবাইকে সামনে করে মা সবার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তোমরা আমায় নিয়ে যাবে, আমি জগন্নাথ দেখতে যাব। পাড়ার লোকেরা বলছে, শোনো মা, নিয়ে তোমায় যেতে পারি, কিন্তু যদি পথের মধ্যে কোনো বিপদ হয় তার দায়িত্ব আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে, সবাইকে সঙ্গে নিয়ে নিয়েছে। এক জায়গায় করে জগন্নাথ দর্শন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম। পথ চলিতে নিতাই আর গৌর হরি হরি বল। বলিতে, পথ চলিতে আর বলিতে, তবে না গাহা
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা নাম হারি না। কৃষ্ণ হরি জানিতই অনেকক্ষণ থেকে সিগন্যাল দিচ্ছে তুমি বুঝতে পারো নি। অনেকক্ষণ থেকে আপ জানিতই জানিতই জয় শ্রী রাধে। হচ্ছে ঈদে তো আমাদের মাইকে ফোন আছে ও ভাই। হ্যালো 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 হ্যালো। জানিতই জয় শ্রী রাধে। জানিতই জানিতই জয়নিতাই একটু কমে দাও কমে দাও কমে দাও। হ্যালো 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 পথ চলিতে আর বলিতে পথ চলিতে নিতাই গৌর হরিব পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহ গাহ গাড়ি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম গাহ গাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে
চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উঁচুট খেয়ে আছা খেয়ে বলল মাটিতে। মাঝেই পড়ে গেল, গর্ভের মাঝে সন্তানটাকে নিয়ে অচৈতন্য হয়ে পড়ল। পাড়ার লোকেরা মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা এসে আমাদের ধরবে। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, একটা ছেলে হয়েছে মায়ের। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। পুত্রং ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজনাৎ। গর্ভের মাঝে সন্তানরা কেমন করে থাকে? যারা আজকের দিনে তিলক করেছেন, এই যে কপালে ওটা গায়ে দাদর সঙ্গে একটা তিলক করে বসেছেন, মনে রাখবেন এই দেখুন তিলকের ওপর দিকে দুটো, নিচের দিকে এইভাবে ওটা দেওয়া। গর্ভের মাঝে সন্তানটা এইভাবেই থাকে, আমরা এইভাবেই ছিলাম। হ্যাঁ, তিলক শব্দের অর্থ হচ্ছে তৃতীয় লোক। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, গর্ভে ছিলাম, ভালো ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, এবার দাত্রীতে কাটিল নাড়ি, মায়ার বেড়ি কিসে কাটে। যতবার আমি তিলক করবো, যতবার তিলক করতে যাব, এই আয়নার সম্মুখে দাঁড়িয়ে যখনই আমি তিলকটা হাত দিয়ে করতে যাব, এই তিলকটা আমাকে মনে করাবে আমাকে যেন এমন কোনো কর্ম আর করতে না হয় যাতে পৃথিবীতে আমাকে আবার ফিরে আসতে হয়। তাই বারবার ধরে সব সময় মনে করায়, তুমি কর্ম ভালো করো, কর্ম ভালো করো, কর্ম ভালো করো। হ্যাঁ, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি চারদিকে ছুটে যাও, তুমি পুরী যাও, তুমি নবদ্বীপ যাও, তুমি বৃন্দাবন যাও, তুমি কর্ম ভালো করনি, লাভ কি হবে? লাভ হবে না। সবার আগে কর্মটা ভালো করো। কর্ম তুমি যদি ভালো করো, তুমি দেখবে তুমি ভালো ফল পাবে। এর জন্য কারো অপেক্ষা তোমায় করতে হবে না। আমি অনেক মানুষকে দেখি যারা বাংলার থেকে পুরীতে যায়, পুরীতে গিয়ে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ কিনে খায়, আর রাত্রিবেলা সমুদ্রের ধারে বসে মদের বোতল নিয়ে বসে পড়ে। তুমি যদি পুরীতে গিয়ে মদই খাবে, তা পুরী কেন গেছো? বাড়িতে বসে খাও না। চণ্ডীপুরে মদ দোকান নেই, কিনে খাও। পুরী কি জন্য গেছো? মনে রাখবে, তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই। আজকে যারা দুপুরবেলা প্রসাদ পেতে আসছেন, দুপুরবেলা প্রসাদ পেয়ে রাত্রিবেলা বাড়িতে গিয়ে যদি ডিমের ঝোল দিয়ে ভাত খান, তাহলে প্রসাদের ক্রিয়া হবে না। হ্যাঁ, যেদিনকে প্রসাদ পাওয়া হয় সেদিনকে নিরামিষ থাকতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, জগৎ মাটিতে দাঁড়িয়ে আমরা মনুষ্য জীব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু আমাদের কর্মগুলো বড় ছোট। আমাদের কর্মগুলো যদি এত ছোট ছোট, এত নিচু কর্ম, আর এই কর্মগুলো খারাপ হওয়ার জন্য আমাদের জীবনে এত দুর্গতি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকক্ষণ পরে মা যখন চোখ মেলে তাকিয়েছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের মনে যত দুঃখই থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। আর এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, নিজের ছেলেটাকে কোলে নিয়ে মা বলে উঠলো, এমন একটা সন্তানের জন্ম দিয়েছি যে জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, জন্মানোর আগে আমার নিজের স্বামীকে মেরে ফেললো, তুই আমার সন্তান ছুড়ে দিয়েছে। আর মা যেই সন্তানটাকে ছুড়ে দিল, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। ভগবান ছেলেটাকে কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিল। যে গাছের ডালটাতে ভগবান ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন, এখনো আছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-5 জনে হবে না, 10 থেকে 15 জন লোক লাগবে। হ্যাঁ,
আশ্রয় দিয়েছে গাছে, আর গাছের ডালে আশ্রয় দিয়েছে। মা গায়ের জন্য উঠে চলে যাচ্ছে, জগন্নাথ দেখতে পারলো না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়েছে। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে। মা তুমি জগন্নাথ দর্শনে যাচ্ছ? বলে হ্যাঁ। তুই কোথায় যাবি? বলে আমিও জগন্নাথ দর্শনে যাব। আমি তোমায় নিয়ে যাই, চলো আমার হাতটা ধরো। স্বয়ং জগন্নাথ মাকে জগন্নাথ দর্শনে নিয়ে যাচ্ছে। পুরীর মন্দিরের সামনে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ রথের উপরে বসে আছে। মা এত বোকা, অত ভিড়ে ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। হাতটা ছেড়ে দিয়ে, খোকা কোথায় রে? এই খোকা, আর তো নেই, কোথায় গেছে? দেখো ছিল মায়ের ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। নিতাই গৌর হরি বল। এখানে দাঁড়িয়ে বসে আছেন এমন অনেক মানুষ আছে যারা গান বাজনার সঙ্গে যুক্ত। কেউ কারো বাড়ির ছেলে মেয়েরা গান শিখছে, কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ নজরুল গীতি গায়, কেউ আধুনিক গান গায়, কেউ পল্লী গীতি গায়, কেউ লাইভ ক্লাসিক গায়, কেউ পিওর ক্লাসিক গায়, কেউ কেউ আবার কীর্তনও গায়, আবার নিশিমোহন নামেও যায়। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেতাম। সকলে শুনুন, কীর্তনের মধ্যেও সুর আছে। গানটা ছিল মায়ের, তাই তো, হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপর। যদি আমি গাই, চেষ্টা করতে পারি, বেহাগ যদি না রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। সুরটাকে আরো কোমল করি, আর আমি আরো চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কারি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কারি সাহারায়। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলেন না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। সুরটাকে আমরা আরো কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়া